তোমাকে দেখবে, তোমার এনার্জির জন্য তোমার কাছে এসে বসতে চাইবে, তোমার প্রশংসা করবে, মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। তোমরা বলিউড মুভি কুছ কুছ হোতা হে নিশ্চয় দেখে থাকবে, যেখানে সিনেমার প্রথম দিকে দেখানো হয়েছে অঞ্জলি মাস্কুলিন এনার্জিতে, যেখানে কিন্তু রাহুল তাকে পছন্দ করার পরও কখনো প্রেমিকা হিসেবে গ্রহণ করতে পারেনি। বিলকুল চিনা না, আউট, পাগল নাম খুব লাগা, তাকে ফ্রেম জোন করে দিয়েছে। আমার যদি সেকেন্ড হাফের কথা বলি, সিনেমাতে দেখানো হয়েছে অঞ্জলি যেই মুহূর্তে ফেমিনিন এনার্জিতে শিফট করে, সেই রাহুল কিন্তু তার প্রেমে পাগল হয়ে যায়। এটাই ফেমিনিন এনার্জি, এটাই আসলে ম্যাজিক। চলো লিখে রাখো আমার কথাটা, যে তোমাকে দেখবে সেই তোমার প্রেমে পড়ে যাবে। যদি তোমার কোনো পার্টনার থেকে থাকে, সেও কিন্তু তোমার প্রেমে পাগল হয়ে যাবে। আজ আমি কথা বলবো ফেমিনিন এনার্জি নিয়ে, কি করে তুমি তোমার মধ্যে ফেমিনিন এনার্জিকে ইনক্রিজ করতে পারবে। যদি তুমি নিজেকে আরও সুন্দর করতে চাও সবাই তোমার প্রশংসা করুক, সবাই তোমাকে ঘুরে ঘুরে দেখুক, তাহলে কিন্তু তোমাকে ফেমিনিন এনার্জি ইনক্রিজ করতে হবে। দুক্ষেত্রেই প্রযোজ্য, মাস্কুলিন এবং ফেমিনিন এনার্জি কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে, এবং সেটার যুগলবন্দি বা ব্যালেন্স কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে প্রয়োজন। আমি এর আগেও বলেছি, একজন মহিলা বা একজন মেয়ে যখন নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে, যখন নিজের শর্তে বাঁচার চেষ্টা করে, সেটা কিন্তু মাস্কুলিন এনার্জি। আবার একজন পুরুষ যখন তার সন্তানের যত্ন নেয় কিংবা তার পেটের যত্ন নেয়, সেটা কিন্তু ফেমিনিন এনার্জি। এই রকমভাবে ব্যালেন্স কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। তাহলে ফেমিনিন এনার্জি আমরা কি করে নিজের মধ্যে ইনক্রিজ করব? দেখো, আমরা বাইরে থেকে অনেক কিছুই করতে পারি, কিন্তু ভেতরের শীতটাই আসল। ভেতরের এনার্জিটা বদলে ফেলাটাই সবচেয়ে বড় কথা। দেখো, কারোর জন্য নিজেকে কখনোই বদলে ফেলবে না, কেউ তোমার জন্য কোনো কিছুই করবে না, তাই তোমাকে সবসময় নিজের কথাটাই ভাবতে হবে। আমরা কিরকম বদল করি? ধরো, কারোর পছন্দের কোনো মানুষ আছে, তার পছন্দ মতো সাজা, বা হয়তো সে তোমাকে পছন্দ করে না, কাউকে কপি করে তার মতো হওয়ার চেষ্টা, কিংবা তার ড্রিম গার্ল হওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত পোশাক পরা। এই জিনিসগুলো কখনোই তোমার এনার্জিকে বাড়াবে না, বরঞ্চ তোমার ফেমিনিন এনার্জিকে নিচে নিয়ে আসবে, লোতে নিয়ে আসবে। তার মানে আমরা প্রত্যেকে সাজব, গুজব এবং সুন্দরভাবে থাকব, সেটা অন্যের জন্য নয়, নিজের জন্য। দেখো, আমাদের মনে হয় নারী যেহেতু সৃষ্টি, আমাদের অনেকেরই মনে হয় যে ফেমিনিন এনার্জি হয়তো একেবারে অন্যরকম, মানে অনেক বেশি রাগ করা, অভিমান করা, অনেক বেশি কাঁদা, খামচে দেওয়া, ভালোবাসা ভিক্ষা চাওয়া, আমাকে একটু প্লিজ করো, আমার একটু প্রশংসা করো। এটা ফেমিনিন এনার্জি নয়, এগুলো তোমরা ভুল ভাবছ। এই জিনিসগুলো তোমাদের মধ্যে যদি থেকে থাকে, এগুলোকে বাদ দিতে হবে। ফেমিনিন এনার্জি কখনোই চেজ করা শেখায় না। তুমি কারোর পেছন পেছন ঘুরতে পারো না। কেউ তোমাকে পাত্তা দেবে, কেউ তোমাকে অপমান করছে, অবহেলা করছে, তুমি তাকে এন্টারটেইন করছো, তালি বাজাচ্ছ এবং এন্টারটেইন করছো যে প্লিজ আমার লাইফে থেকে যাও। এই চেস করা জিনিসটা কখনোই ফেমিনিন এনার্জির সঙ্গে যায় না। একজন দেবী, একজন পরী কখনোই নিজেকে এমনভাবে দেখে না। তাই তুমি যদি তাদের এনার্জি লেভেলে যেতে চাও, তাহলে তুমিও নিজেকে এমনভাবে দেখবে না। তোমাকে মনে রাখতে হবে সবসময় যে তুমি তোমার দরকার পূরণ করতে পারো, তোমার কাউকে দরকার নেই। এটা যখনই তুমি ভাবতে শুরু করবে, সেই মুহূর্তে তুমি চেজিং এনার্জি থেকে বেরিয়ে যাবে। ইগো কন্ট্রোল করা, এই জিনিসগুলো মাস্কুলিন এনার্জির আন্ডারে পড়ে। তুমি এটা কখনোই তোমার মধ্যে আনবে না। তার মানে তোমাকে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে হবে। সৃজনশীল কাজ কি হতে পারে? আর্ট করা, ড্রয়িং করা, গাছ লাগানো, পেট প্যারেন্টিং, বা তোমার যদি সন্তান থাকে সেই সন্তানের টেক কেয়ার করা, কুকিং, সেলাই করা, তোমার যা ভালো লাগে সেটা করো। ডান্স হতে পারে, মিউজিক হতে পারে, যেটা তোমার ভালো লাগে। এমন কিছু জিনিস একদিন করলে হবে না, প্রতিদিন করতে হবে। এটা তোমার ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করবে। আমার কিছু দৈনন্দিন জিনিসের মধ্যে আমি খুব কফি খেতে ভালোবাসি। আমি যখন কফি খাই, হয় কোনো সুন্দর একটা মিউজিক শুনি, কিংবা কোনো পছন্দের সাপ্লিমিনার শুনি, কিংবা কোনো মুভি কিংবা কোনো শো দেখি। এটা আমাকে অনেকটাই নিজের সাথে কানেক্ট করতে সাহায্য করে। যখন আমার মন খারাপ হয়, আমি গাছকে জড়িয়ে ধরি, মিউজিক, এতে আমি প্রকৃতির সাথে অনেকটাই কানেক্ট হতে পারি এবং আমার ফেমিনিন এনার্জি আমি সেই মুহূর্তে ইনক্রিজ করতে পারি। তুমি টবে একটা গাছ লাগিয়েছ, শখের গাছ। তুমি যদি এই গরমে একদিন দুদিন জল না দাও, একটা সময় পরে গাছটা কিন্তু মরে যাবে। অথচ দেখো, প্রকৃতিতে তো কত গাছ রয়েছে, তাদের কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তারা কিন্তু এতটাই বড়, এতটাই সুন্দর,
কারণ সেই সমস্ত কিছু প্রকৃতি থেকেই নেয়। আমাদের মনে হয় আমরা প্রশংসা ছাড়া বাঁচবই না। এই প্রশংসাটা কেউ পছন্দের লোকই করবে, এমনটা কেন হতে হবে? এই প্রশংসা তো তুমি নিজেও করতে পারো। এটাই তো তোমাকে অনেক বেশি সুন্দর বানাবে। বাইরের লোকের প্রশংসা পেতে পেতে তোমার যদি এরকম অভ্যাস হয়, নিজে কোনো কিছু করলে তুমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। আর যেই মুহূর্তে তুমি তার প্রশংসা পেতে চাইবে, তার বদলে সে তোমার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেবে, নিজে ব্যবহার হতে শুরু করবে কিংবা বারবার ছোট হতে শুরু করবে। সে তোমাকে ঠিকভাবে ট্রিট না করলেও তুমি তার কাছে যেতে শুরু করবে। দেখো, অনুভূতি প্রকাশ করা সবসময় একটা নারী সত্তার অংশ। খুব দুঃখ হলো, কষ্ট হলো, মন খারাপ হলো, কাঁদো। আমাদের একটা সেফ জোন থাকা উচিত। কিছু পরিবারের মানুষ কিংবা কিছু বন্ধু কিংবা একা সেই দুঃখটাকে প্রতিদিন বের করে দাও। নিজের মধ্যে শক্ত পাহাড় করে রেখো না। এটা কখনোই তোমার ফেমিনিন এনার্জি বাড়তে দেয় না, বরঞ্চ তোমাকে ধীরে ধীরে শেষ করে দেয়। আর একটা কথা অবশ্যই বলবো, কখনোই কোনো কিছুকে কন্ট্রোল করতে চাইবে না এবং কোনো সিচুয়েশনকে, কোনো মানুষকে নিজের মতো চালাতে চাইবে না। এটা কখনোই করা উচিত নয়। তার বদলে যে যেমন চলুক, তুমি তোমার মতো চলো, এটাই নিয়ম। কোনো কিছুকে জোর করে ধরে রাখা একেবারেই ফেমিনিন এনার্জিতে পড়ে না। এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমার জীবনে তুমি এখন থেকেই অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখো তোমার এনার্জি ঠিক কোথায় গিয়ে পৌঁছায়। যেই তোমাকে দেখবে, তোমার এনার্জির জন্য তোমার কাছে এসে বসতে চাইবে, তোমার প্রশংসা করবে, মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও।